এই হাত চালায় কাজ কর, আজকে কিন্তু ঢালাইটা শেষ করে যাওয়া লাগবে। মুড়ামুড়ি করে লাভ নেই, লোক আজকে এমনিতেই তোরা বেশি। ভাই ওই লিংটনের ঢালাইটা কি একটু বেকা লাগতেছে? মনেতে হচ্ছে ঠিক আছে, তারপরও আপনি একবার দেখেন। ভাই আমার আপনার এখানে একটা কাজ দেবেন। তুই কাজ করবি? তোরা তো দেখে মনে হচ্ছে না তুই কাজ করা ছেলে। এই তোর চুলের কাটিং এরকম সাইজে গুজে রইছিস, তুই কি কাজ করতে পারবি? ভাই সমস্যা নেই, আমি কাজ করতে পারবা নে। আমার মার দিনার লোক এসে কথা শুনছে, আমি আর পড়ালেখা করবো না ভাই, আপনি আমার একটা কাজ দেন। বাড়িতে মনে হয় রাগারাগি করে আছিস তাই না? যাই বাগান চাগানে বই গে, রাগ ঠান্ডা হয়ে গেলি বাড়ি চলে যাস নে। ভাই রাগ করে না, আসলে আমি এত বড় ছেলে, কোনো কাজ কাম করি না, এখনো কলেজে পড়তেছি। দিয়ালারা দিন আলারা মাছ চোখের সামনে এসে বকা দেই। ভাই আপনি আমার একটা কাজ দেন। এই কাজ এত সহজ না, এত কষ্টের কাজ তুই করতে পারবি না। যা ভাই যা, আমার এখানে তোরে দেওয়ার মতো কোনো কাজ নেই। যা ভাই যা। ভাই পারবা না, আমি পারবা না, আমার একবার কাজ দিয়েই তো দেখেন ভাই। আমি আপনার আরে পায়ে পায়ে হাত ধরতেছি, দিছিস আমার কেন? একটা পাগল কাজ নাকি? দেন ভাই, ওঠ, ওঠ, ওঠ। আমার একটা কাজ দেন ভাই। আমি কাজ করে আমার মার পাশে দাঁড়াতে চাই ভাই, আপনি আমার একটা সুযোগ দেন, আমি পারবা না। কি কাজ দেবো তোরে? ভাই এরে দেওয়ার মতো কি কোনো কাজ আছে? হ্যাঁ আছে, লোক লাগবে। তাহলে ওরে কাজে লাগাই দেন। আচ্ছা চলো। দেখেন আগে পারে কি। ভাই অনেক বড় উপকার ঠিক আছে করলেন। ঠিক আছে ভাই, তুই কাজ কর। ভাই ওরে গামছাটা দেন তো। নাও গামছাটা নাও, এখানকার ঢালাই টানো। তুমি কড়াই ভরো, ওইটি টানুক, একটু গোসাই গাছাই তুলে নে। ভাই একটু উঠাই দেন কাকা, আপনি একটু উঠাই দেন, ও ভরতেছে তো, একটু আস্তে আস্তে দেন। আরে আল্লাহ, গামছাটা পড়ে গেছে, ওই উঠে রাখেন গামছাটা। এ ভাই দেখেন, ও খালি মাথায় নেচছে, ও কি কাজ করবে? ছেলে পেলে বাড়িতে রাগারাগি করে আসে কাজ করতি। ওরে দুনিয়া ডাকি এত সহজ রে? উস্তাদ ঢাইলে দেবো, একিন ঢাইলে দেবো। হ্যাঁ দে ঢালে দে। গামছা ছাড়া টানতেছিস, ব্যথা লাগতেছ না? হাতে একটু লাগেছে, পড়ে গেছে উস্তাদ গামছা। ঢালা একটু পাতলা করে দে। গামছা পরে যায়, কি কাজ করতে আইসাও? একটু ধরে দেন, আমি একা একা উঠতে পারবার না, মাথায় ব্যথা লাগতেছ তো। কেন গামছা কই তোর? গামছা থাকতেন না মাথায়, কেন জানি। গামছা বান্ধার গুণ থাকা লাগে, তাহলেই মাথায় গামছা থাকে। এই ডালাই মেশিনের মধ্যে এই ফেলতে আমি ঢুকে না যাই, এই পারবা না। আরে আল্লাহ, সব পড়ে গেল, মালিক দেখলি তো, পড়ে গেছে রে। আর গায়ে বল নেই উস্তাদ। উস্তাদ আপনি এই কাজ করতে শিখেছেন, কি সুন্দর করে কাজ করতেছেন। কাজ করতে করতে কাজ শিখে গেছি। ও উস্তাদ, আমার দম বম বন্ধ হয়ে গেছে, কি কষ্ট। ঢাইলে দেবো একটু? না আমি ঢালে নিবানে। আচ্ছা সমস্যা নেই উস্তাদ, আমি রাইতে যাচ্ছি, আপনি একটু ঢাইলে নিয়ে নেন। ঠিক আছে, তুই এক বস্তা সিমেন্ট নিয়ে এসে দিয়ে হাত পা ধুয়ে ফেলা। ভাই আপনি নেবেন না আমার দেবেন? আমার দিলে ঘাড়ে দেন, আমার ঘাড়ে দেন, আমি মাথায় নিতে পারি না ভাই। ঘাড়ে পারবি নি তো? পারবানি, আমি গাড়ি করে নিই ভাই। আমি একদিন 2 তলা সিঁড়ি সিমেন্ট উঠে যে হাবাই যাচ্ছি, আর মানুষ কত কষ্ট করে। বাপ মা তো কাজ করতে দিনি, পড়ালেখাটাই শিখেছে, কষ্ট হচ্ছে। যা গুস্তার তো গেছে, এই বস্তা নিলে আমার কাজ শেষ। আল্লাহ রে, মানুষই কয়টা টাকার জন্যই কত কষ্ট করে। ভাবিলাম হয়তো কাজ করতে পারবার না, কিন্তু ছেলে মানুষের দ্বারা সব সম্ভব। আগে লজ্জাতে নিজের বুই তিতাই যেতাম না, মানুষজন বন্ধু বান্ধব দেখলে কি কবে না। আর আজকে এসে আমি পরের বাড়ি কাজ করতেছি, এই জন্যই মুরব্বীরা কয় ছেলে মানুষ সব পারে। ওই তো ভাই মনে হয় সবার টাকা দিচ্ছে, আমিও টাকা নিয়ে যাই বাড়ি চলে যাই, যে আম্মুর হাতে তুলে দিই। এনে তোর হাজিরাটা নে। ভাই আমারও কাজ শেষ। ও আইসিস? হ্যাঁ ভাই, তাই আমার কাজের টাকাটাও দেন। এনে তোর কাজের টাকা নে। ভাই কালকে আসবো কাজে? হ্যাঁ কালকে সকাল সকাল চলে আসবি। আচ্ছা আমি সকাল সকাল চলে আসবো। ঠিক আছে। 100, 200, 230। ভাই আপনার মনে হয় ভুল আছে, 230 টাকা দিচ্ছেন। আমার ভুল না রে ভাই, এইটাই তোর হাজিরা। ভাই ওই যে বাইকের 500 টাকা করে দিলেন। ওরা তো কাজ পারে তাই 500 টাকা করে দিছি। তুই তো নতুন, তুই কি কিছু পারিস? আল্লাহটা, আমি তো ভাইগের মতোই কাজ করেছি, ওরা যেই কয়টা মাথায় নিছে আমি ওই কয়টা মাথায় নিছি, আমি একটু বসিও নি। আরে তুই বসবি কান কাজ করতে এসে? আর মালিক তো এই টাকাও তোরে দিত না, আমি তোরে দিছি। তোর যদি ভাই কাজ করার ইচ্ছা থাকে এই টাকায়, তাহলে কালকে আসছে নে, না হলে আসার দরকার নেই। তোর মতো লোক আমার লাগবে না। ভাই তাহলে আজকে তো 500 টাকা দেন, আমি আর আসতাম না, আমার হাজিরাটা আমার বজাই দেন। না তোর 500 টাকা দিতে পারবো না। তুই কি 500 টাকার কাজ করেছিস? ভাই তাহলে 350 টাকা দেন। আর 1 টাকাও দিতে পারবো না। এরম করতেছেন কেন ভাই?
ভাই আর কয়টা টাকা দেন, আরে ভাই জ্বালাস নে তো। অন্তত তোমার মারাতে চাইল কিনে দেওয়ার মতো টাকাটা দেন আমারে। তোর চাইল কেনার দায়িত্ব কি আমি নিছি? ভাই আপনি নেননি ঠিক আছে, কিন্তু আমার ন্যায্য টাকাটা আমারে দেবেন। ওকে 500 করে দিছেন, আমার নয় 350 টাকা দেন। সেই সকাল থেকে এই 5টা পর্যন্ত কাজ করলাম এই 230 টাকার জন্য। এই 230 টাকা কি টাকা না? তোরে আমার কাজে নিয়েই ভুল হয়েছে। কেন ভাই, আমার অনেক বিপদ, তাই হাত পা ধরে কাজটা নিলাম, আর আপনি কাজে নিয়ে আমার পেটে লাথি মারলেন। সমস্যা নেই ভাই, আপনি যদি আমার থেকে খেয়ে বড় হতে পারেন তাহলে আপনি বড় হন। কি করলি তুই? তোর মতো 20-50 শ্রমিক আমি সবসময় কাজ করাই, তোর মনে হয় আমি মানুষের টাকা মারে খাই? মাইরে খান না কি খান? যেখানে 500 টাকা হাজিরা, ওখানে আপনি আমার 230 টাকা দিচ্ছেন। এই তোর ভালোভাবে কথা কছি কানে যাচ্ছে না না? সাইডের পোলা বান্ধে একদম বাড়ি দিবানে যা সর। এই ভাই আসেন। কই থেকে আসে এরা? দিলাম কাজ, তারপরে এখন আবার টাকা নিয়েও সমস্যা। হ্যাঁ ভাই, আমাদের সমাজে কিছু মানুষ আছে সবসময় গরিবের পেটে লাথি মেরে খেতেই ভালোবাসে। নতুন মানুষ কাজে গেলে তাদের হাজিরা কম দেওয়া, তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের দিয়ে অনেক খাটিয়ে নেওয়া, এটা হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষের চরিত্র। আবার বর্তমান তো একটা ব্যবসা হয়েছে কন্ট্রাক্টারি ব্যবসা, যেখানে শ্রমিক নিয়ে যেয়ে তার হাজিরা থেকে 20 টাকা বা 50 টাকা কেটে নেওয়া হয়। সারাদিন শ্রমিকদের কাজ করে নিজে দাঁড়ায় থেকে দিন শেষে তো হাজিরা নিচ্ছেই, আবার যে কয়জন শ্রমিক কাজ করতেছে তাদের টাকা থেকে কিছু টাকা করে কেটে নিচ্ছে। হ্যাঁ, আপনি মানুষকে কাজ ঠিক করে দিচ্ছেন, কাজ জোগাড় করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু মালিকের কাছ থেকে তো আপনি আপনার পারিশ্রমিক নিচ্ছেন, তাহলে কেন আবারও একজন দিনমজুরির টাকা থেকে কেটে আপনার টাকা নিতে হবে? আপনি কি মনে করতেছেন আপনি ভালো কাজ করতেছেন? মনে রাখবেন আপনি সুদ খাওয়ার চেয়ে কোনো অংশে কম কিছু করতেছেন না, আর এই অপরাধের সাথে আপনি দুনিয়াতেও পেতে পারেন। আর যদি দুনিয়াতে না পান তাহলে 100% শিওর থাকেন কবরে গেলে আপনার এর জবাব দেওয়া লাগবে। আপনার হাত পা আপনার মুখ চিৎকার করে করে বলবে, ওই শয়তান আমাদের দিয়ে চুরি চামারি করা জিনিস খাওয়াইছে, ধরাইছে, ভাবাইছে। তবে এখনো সময় আছে, প্রতিটা শ্রমিকের টাকা তাকে সঠিকভাবে হাতে তুলে দেন, দেখবেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আরো উপরে তুলে দিবে।